নির্যাতন করেছিলেন, তারা প্লেনের মাধ্যমে পালিয়ে গিয়েছিলেন। বর্তমানে যারা আছেন তারা যদি কোনোভাবেই ওলামায়ে কেরামের উপর অত্যাচার নির্যাতন করার চিন্তা করেন, আপনারা প্লেনে উঠে পালানোর মতো সুযোগ পাবেন না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ফ্যাসিস্ট আমলে যেভাবে আলেম ওলামারাও থানায় গেলে আমাদের চিঠি নেওয়া হতো না, আমাদের মামলা নেওয়া হতো না, ঠিক একই কায়দায় গাজী ইব্রাহিম সাহেবের উপরে হামলার পরে তিনি যখন থানায় গিয়েছিলেন তার চিঠি গ্রহণ করা হয় নাই। এখন ফ্যাসিস্ট আচরণ, একই নৈরাজ্যের আচরণ আমরা লক্ষ্য করছি। উপদেষ্টা মণ্ডলের দৃষ্টি আকর্ষণ করছে। আমরা বলতে চাই, খান আখতারুজ্জামানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য ইব্রাহিম সাহেব একজন বাংলাদেশের যুব সন্তান হিসাবে পরিচিতি লাভ করেছেন। সাংবাদিক ভাইরা সহ এখানে যারা উপস্থিত আছেন তারা সকলে